ইট পাথরের এই নগরীতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে মানুষ ছুটে যায় সবুজের নীড় বোটানিক্যাল গার্ডেন বা উদ্ভিদ উদ্যানে। প্রকৃতিকে আরও কাছ থেকে জানারও সুযোগ রয়েছে যে উদ্যানে, আর সেই উদ্যানে প্রবেশে যেন সৃষ্টি হচ্ছে বাধা। কারণ হঠাৎই বাড়িয়ে দেওয়া হয়েছে প্রবেশ ফি। এক লাফে ২০ টাকা থেকে ৫ গুণ বাড়িয়ে জনপ্রতি টিকিট নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা কার্যকর করা হয় ৪ জুলাই থেকে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন উদ্যানে আসা সাধারণ মানুষ। তো এখানে খুব স্বল্প মূল্যে ভালো মানের চারা পাওয়া যায়, এটা জেনে আমি এখানে আসছি আজকে। তো আমি এতদিন জানতাম আসার আগে যে ২০ টাকা করে টিকিট, কিন্তু আসার পথে ঢুকতেছি এখন দেখলাম যে খুব বড় করে একটা সাইনবোর্ড দেওয়া যে ১০০ টাকা করে টিকিট নিচ্ছে। কিন্তু ১০০ টাকার করে টিকিট নেওয়ার তো খুবই অযৌক্তিক। আমি শুধু আমার নেহাতে আমার কাজ আছে জন্য, একটা অফিসে কথা বলবো জন্য এবং আমি সামর্থ্যবান জন্য আমি ১০০ টাকা টিকিট কেটে ঢুকছি। একটা স্টুডেন্ট বা অন্য যে কোনো মানুষ বা কম যারা ঘুরতে আসে ঢাকায় একটু কম দামে একটু প্রাকৃতিক পরিবেশে ঘুরতে আসে, আমার মনে হয় না এটা তাদের জন্য যৌক্তিক কোনো একটা টাকা বাড়ানো হয়েছে। ২০ টাকার টিকিট ১০০ টাকা হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকেই একটু সমস্যায় পড়ে যাচ্ছে। তারা একটা টার্গেট নিয়ে আসে যে এখানে গিয়ে একটু বিশ্রাম নেব বা আসে বিষয়, এটাতে আমি একেবারেই অযৌক্তিক মনে করি। স্টুডেন্টদের জন্য কোনো ছাড় দিচ্ছে না তারা। যদি এমন হইতো যে তারা ছাড় দিত, ১২ বছরের ঊর্ধ্ব থেকে তারা ৫০ টাকা, ১২ বছর নিম্ন থেকে ৫০, এর উপরে উঠলে ১০০ টাকা করে নিচ্ছে তারা। এটা পরিপূর্ণরূপে অযৌক্তিক। এখন আমার যতটুকু মনে হয় হয়তোবা সামনে চিড়িয়াখানা, ওই চিড়িয়াখানার পাশাপাশি এটা থাকার কারণে ওইখানে গিয়ে অনেকে হয়তোবা আনন্দ পায় না, কারণ এখানে বসার তেমন জায়গা নেই। এখানে বসার জায়গার কারণে তারা যদি দাম বাড়ায় ফেলে, এটা তো ঠিক না। প্রশান্তির নীড়ে প্রিয় মানুষ পরিবার পরিজনদের নিয়ে একটু ঘুরতে মিরপুর ১-এ অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে আসত প্রকৃতি প্রেমীরা। তা যেন এখন তাদের সাধ্যের বাইরে চলে গেছে। হঠাৎ এই ধরনের সিদ্ধান্তকে খামখেয়ালি মনে করছেন ঘুরতে আসা দর্শনার্থীরা। আমি গত ৪ থেকে ৫ বছর মেবি আসি না বা জানি না বর্তমানে টিকিট কত আছে বা আগে কত ছিল। আমি মনে হয় ২০ টাকা করে সম্ভবত ঢুকছিলাম। কেন ১০০ টাকা হলো? এর ভিত্তি কি বা কেন হলো? তো এই প্রশ্নের জবাব দিয়ে কার সঙ্গে করবে? ওনার সঙ্গে করলে তুমি ক্লিয়ার দিতে পারবে না। পারবে কি? অবশ্যই পারবে না। তাহলে আমি কার সঙ্গে জবাবদিহি করবো? সে জবাবদিহিতা তো আমার একদিন থাকতে হবে। কিন্তু এই জবাবদিহিতার কারণ না থাকার কারণেই কারোর কাছে বলা যাচ্ছে না বিদায় বা পাচ্ছি না বিদায়, সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের মুখ বন্ধ। এখানে তো ওরকম কিছু না যে আপনি আমাকে দেখান যে এটা আমার বাড়ছে, সে বাড়ার ক্ষেত্রে কি আপনি কি এখানে ওরকম চার্জ করবেন? যে এখানে আপনি কি আমাকে কি দেখাচ্ছেন? আমি তো এখানে ১ কেজি সবজি আমার রেগুলার বেসিস, আমি ১ কেজি আলু নিলাম ৫০ টাকা দিয়ে, আজকে ৫০ টাকা, কালকে ৬০ টাকা, কিন্তু এই জায়গা তো তা না সেটা। এবং এখানে যে আমার স্টাফের বেতন আগে ছিল ২০,০০০ টাকা, এখন তার বেতন কালকে আজকে ছিল ২০,০০০, আগামী দিনে আমি ৩০,০০০ টাকা বা ২৫,০০০ টাকা ২২,০০০ টাকা স্যালারি করছি, সেটাও না। হঠাৎ বেড়েছে টিকিটের দাম, এমন খবরে কমে গেছে দর্শনার্থীর সংখ্যাও। ফলে বাধ্য হয়ে ১০০ টাকার টিকিট ৫০ টাকায় বিক্রি করছে ইজারাদাররা। ১২ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে জনপ্রতি ১০০ টাকা এবং ১২ বছরের নিচে প্রবেশ ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এটা মন্ত্রণালয় থেকে এটা সরকারিভাবে বাড়ানো হয়েছে। সরকারি রেভিনিউ বাড়াইছে আর কি। মূল্য বৃদ্ধিটা করাতে অনেক মানুষ কমে যেতেছে, আগের মতো মানুষ আসে না। যেমন ২০ টাকা থেকে ১০০ টাকা অনেক একটু হয়ে গেছে, ৫০ টাকা করলেও পারতো। মন্ত্রণালয়ের অর্ডার, সরকারিভাবে ঘোষণা, শিডিউল টেন্ডার দিচ্ছে, আমরা ওইভাবে টেন্ডার দিচ্ছি। ডাক আগে ছিল ১,৭০,০০,০০০, এবার আমরা দিচ্ছি ৩,৭,০০,০০০ ব্যাট ট্যাক্স ছাড়া। ব্যাট ট্যাক্স ধরলে প্রায় ৪.৫ কোটি টাকার মতো আমাদের। হ্যাঁ, রেভিনিউ সরকারি আমরা জমা দিয়ে দিচ্ছি, সরকারি রেভিনিউ টাকা জমা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেক সময় রিকোয়েস্ট করে, আমরা আসলে মানবাধিক তাকে অনেক সময় ছাড় দিতেছি, আর কিছু না। কিন্তু রেট হলো ১০০ টাকা, ৫০ টাকা আসলে ১০০ টাকা এখনও এটা কোনো ফ্যাক্টরে দাঁড়ায় না। তারপরে অনেকের কাছে স্কুলের অথবা বাচ্চা বয়সী লোকগুলো একটু সমস্যা হয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে আসলে প্রবেশ ফি ১০০ জনের জন্য দিতে হবে ১,০০০ টাকা। বোটানিক্যাল গার্ডেন শুধু বিনোদনের জায়গায় নয়, এটা শিক্ষারও জায়গা। তাই জনসাধারণের কথা চিন্তা করে দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি দর্শনার্থীদের। ১০০ টাকা করে টিকিট, অন্য দুইজনের ৫০ টাকা করে ছাড় দিছি। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ, ঢাকা।